টাঙ্গাইল জেলার যেসব আপুরা বাজেটের মধ্যে খুব সুন্দর এবং ইউনিক কিছু পর্দার কালেকশন খুঁজছেন তাদের জন্যই আজকের ভিডিওটি। আমরা মেয়েরা কিন্তু সবসময় ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, আর ঘর সাজানোর ওয়ান অফ দ্য বেস্ট থিং হচ্ছে পর্দা সিলেকশন। আর কালার কন্ট্রাস্ট অ্যান্ড ম্যাচিং করে পর্দা সিলেকশন করাটা কিন্তু খুবই টাফ, আর এটার জন্য আমাদের মেয়েদেরকে কিন্তু প্রচুর কাঠখড় পোড়াতে হয়। তাই সেদিন মার সাথে চলে গিয়েছিলাম পর্দার কালেকশন দেখতে, আর প্রায় অনেকগুলো দোকান ঘোরার পর এই একটা মাত্র দোকানের কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। দোকানটার নাম এবং লোকেশন আমি ভিডিও শেষে বলে দিব, তার আগে চলুন ওনাদের কালেকশনগুলো একটু দেখে নেওয়া যাক। তো এই কর্নারটাতে অ্যাশ কালারের মধ্যে যে পর্দাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল, বাট এটার প্রাইসটা একটু বেশি, মেবি 1900 করে চেয়েছিল, বাট দামাদামি করলে হয়তো আর একটু কম পাওয়া যেত। দেন এই পাশের এই পর্দাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, এগুলোর সবগুলো কালার বেশ ইউনিক এবং স্ট্যান্ডার্ড বলা যায়। এই ল্যাভেন্ডার কালারটাও কিন্তু খুবই সুন্দর, আর তার পিছনেই ছিল একটা হচ্ছে গোল্ডেন কালারের, এটা কিন্তু খুবই সুন্দর। বাট এগুলোর প্রাইস রেঞ্জ আসলে একটু বেশি, তার কারণে আমি এগুলো আর কিনতে পারিনি। বাট আপনাদের যাদের বাজেটটা একটু বেশি থাকবে তারা কিন্তু এই পর্দাগুলো নিয়ে যেতে পারেন, এগুলো আসলে খুবই সুন্দর এবং ক্লাসি বলা যায়। সো অনেস্টলি স্পিকিং এই দোকানের সবগুলো পর্দা কালেকশন আমার কাছে আসলে খুবই ভালো লেগেছিল। অনেকেই আছে এক কালারের মধ্যে কিছু পর্দা কালেকশন খুঁজছেন, তারা কিন্তু এই দোকানে চলে আসতে পারেন। এখানে এক কালারেও বেশ কিছু পর্দার কালেকশন ছিল, আর যেগুলোর প্রাইসও খুবই কম ছিল। দেন আমার কাছে এই অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেনের মধ্যে ডিজাইন করা এই পর্দাটা খুবই ভালো লেগেছিল, বাট এগুলোর প্রাইস ওনারা চাচ্ছিল 1100 করে। দোকানটার নাম হচ্ছে টাঙ্গাইল পর্দা কর্নার, এবং টাঙ্গাইলের কর অফিসের অপোজিটেই আপনারা পেয়ে যাবেন এই শোরুমটি।